এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় হেমচন্দ্র বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দাতা এবং ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই এই সৎসঙ্গে উপস্থিত সকল শ্রদ্ধা ভাজন ভক্ত দাদাদেরকে, ভক্তিমতী মায়েদেরকে এবং সকলকে আমার সশ্রদ্ধ আনন্দ জয়গুরু জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় মা শর্মিষ্ঠা সাহু মা আমাকে এই সৎসঙ্গে আজ থাকার জন্য এবং কিছু আলোচনা করার জন্য পরমপিতার সম্পর্কে বলেছেন। ঈশ্বর তিনি অনন্ত, অসীম। অসীম কথার অর্থ আমরা সত্যানুসরণ দেখেছি, যা চিন্তা করতে গিয়ে আমাদের মন তার নিজত্ব হারিয়ে ফেলে, অর্থাৎ আমরা বুঝতে পারি না সেই জিনিস কি, শুরু কোথা থেকে বা তার শেষ কোথায়। সেটাই হচ্ছে অসীম। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই অনন্ত অসীমের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। তথাপি পরম দয়াল তিনি বলেছেন, অসীম যখন সসীম হন, সীমায় স্থান, বৃত্তিভেদী টান জাগলে দেখবি ভগবান। তার যদি আমাদের তার সঙ্গ করতে করতে টান জাগে, তাহলে কিন্তু আমাদের সেই ঈশ্বর দর্শন হয়, তার সেই অনুভূতির জ্ঞান আমরা লাভ করতে পারি, যেই জ্ঞানের দ্বারা কিছুটা তাকে আমরা বুঝতে পারি, তার সম্বন্ধে আলোচনা করতে পারি। সদা সর্বদা তার সঙ্গ করা দরকার, সৎসঙ্গে তিনি থাকেন। আমরা প্রার্থনা করি, সাধ সঙ্গ মোরে দেও নিত। অনেকে উচ্চারণ করে থাকে, আমি দেখেছি সাধু সঙ্গ। সাধু সঙ্গ নয়, সাধ সঙ্গ। অর্থাৎ যে সঙ্গ করলে আমরা পরমপিতার কাজ পারফেক্টলি সম্পূর্ণ করতে পারি, সেই সঙ্গ আমরা তার কাছে প্রার্থনা করি। পরমপিতার অবর্তমানে তাকে নিয়ে চলে বিশ্বাসী এরকম মানুষের যদি আমরা সঙ্গ না করি, তাহলে কিন্তু আমরা আমাদের পরমপিতার প্রতি টান কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গ ফ্রিকোয়েন্টলি করা আমাদের ভীষণ দরকার, যার জন্য এই যুগে পরমপিতা রেখে গেছেন আচার্য পরম্পরা। আচার্যদেবের আচরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তার আচরণ, তার কথা, তার চাহনি, এর থেকে বুঝতে পারি পরমপিতা কেমন ছিলেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে তিনি চলতেন। সবকিছু আমাদের আচার্যদেব আমাদেরকে শিখিয়ে দেন। তার কাছে গেলে আমাদের পরমপিতার প্রতি টান আরো থেকে আরো বৃদ্ধি পেয়ে যায়। আচার্যদেব একটি কথা মাঝে মাঝে বলে থাকেন, আমি চাই আপনাদের যেন সবসময় কিছু না কিছু সমস্যা থাকে। আমরা যদি খুব ভালো থাকি, দেখা যায় সেই সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই। আর যখনই আমরা বিপদে পড়ি, ঈশ্বরের কথা খুব করে মনে পড়ে, তার কাছে কান্নাকাটি, তার কাছে প্রার্থনা, তার সঙ্গ করার ইচ্ছা খুব হয়। সেই কোভিডের সময়কার কথা মনে পড়ে। সবাই বিপদগ্রস্ত, আমরা বেঁচে থাকতে পারবো কিনা জানি না। অফিসে যেতাম, গাড়ির কাজ বন্ধ করে যেতাম, বাইরের হাওয়া যাতে ভিতরে ঢুকতে না পারে। মাস্ক পরা থাকতো, স্যানিটাইজার অফিসে থাকতো, সঙ্গে করে স্যানিটাইজার শিশিতে করে নিয়ে যেতাম। অনেক সময় ডিউটি করে ফিরেছি, শুনতে পেলাম আমার পাশে বসে যে ডিউটি করেছিল সে হসপিটালাইজড হয়ে গেছে, অর্থাৎ সে কোভিড দ্বারা আক্রান্ত হয়েছে। সে ভয়ানক অবস্থা, সেই অবস্থার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তখনই কিন্তু সৃষ্টি হয়েছিল এই অনলাইন সৎসঙ্গের। বাঁচার জন্য তখন যে কি আকুতি, নেশাগ্রস্ত হয়ে আমরা সবাই এই সৎসঙ্গে জয়েন করতাম, পরমপিতার কথা শ্রবণ করতাম। আমাদের আচার্যদেব সেই সময় বলেছিলেন যে অনলাইন সৎসঙ্গে মানুষ হতাশা মুক্ত হতে পারে, আমাদের ভিতরের হতাশা
চলে যায়। সত্যি আমরা আতঙ্কে ছিলাম, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেই সময় যেহেতু আমরা অনলাইন সৎসঙ্গ করেছি, আমরা সৎসঙ্গীরা কিন্তু আনন্দে কাটিয়েছি। লিঙ্ক তৈরি করায় কেউ ব্যস্ত ছিলাম। কেউ হয়তো লোক সংগ্রহ করার জন্য ব্যস্ত ছিলাম। বিভিন্ন কাজে নিজেদেরকে আমরা তৈরি রেখেছি। টেলিফোনের মাধ্যমে তখন খুব করে যাজন করতাম। পরমপিতার কাজকর্ম আরো থেকে আরো বেশি করে করার আমাদের ইচ্ছা হতো। তাই আচার্যদেব ওই কথা বলেছেন, আমাদের যদি সবার কিছু না কিছু অসুবিধা থাকে, তাহলে ভালো হয় আমরা পরমপিতাকে যেন না ভুলি। বিশ্বের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈশ্বর। তাকে পাওয়া মানে সবকিছু পাওয়া। সব ধন সম্পদ যদি আমরা পেয়েও যাই, তাতে যে শান্তি না পাওয়া যাবে, ঈশ্বর লাভ করলে আমরা সেই অনন্ত শান্তির অধিকারী হতে পারি। তাই ঠাকুর দিয়েছেন আমাদের বেঁচে থাকা, ভালো থাকার জন্য বিভিন্ন নীতি। সেই নীতিগুলোকে আমাদেরকে পালন করতে হবে। যজন, যজন ইষ্টভীতি, সস্তানি, সদাচার। এই টার্মগুলো আমি উচ্চারণ করলাম, খুব সহজ কথাগুলো বলে দিলাম। কিন্তু এইগুলো এক্সপ্লেন করতে গেলে কিন্তু শুধু ঘন্টার পর ঘন্টা না, বৎসর পর বৎসর চলে গেল, আমরা এগুলো সবভাবে এক্সপ্লেন করতে পারবো না। কেন পারবো না? এই যজন, যজন ইষ্টভীতি, সস্তানি, সদাচার, এটা কি? ঠাকুরের সম্পূর্ণ আদর্শ। তার এত কিছু বই রয়েছে। যদিও পরমপিতার যত বাণী, তার বিভিন্ন তার সঙ্গে কথোপকথন, দ্যাট ইজ এক্সপেনশন অফ সত্যানুসরণ। সত্যানুসরণকে যদি আমরা সম্প্রসারণ করি, যা হয় তাই। একথা কিন্তু ঠাকুরও বলেছেন। তাই সত্যানুসরণ আমাদেরকে ডেইলি পড়তে হবে। দরকার হলে প্রসঙ্গ সত্যানুসরণ পিতৃদেব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছেন। সেই প্রসঙ্গ সত্যানুসরণ পড়ব, বুঝার চেষ্টা করব। শুধু পড়ব, বুঝবো তাই নয়, সেগুলোকে আমাদের জীবনে পালন করতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফই আমার নিজের জন্য। অপরের আমরা যদি মঙ্গল কামনা করি, তাহলে আমাদের মঙ্গল হবে। ঠাকুর সত্যানুসরণ বলেছেন। এটা তো জানলাম, কিন্তু এটা কি আমরা করছি? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। ঠাকুর বলেছেন, বিশ্বাসের মতো সিদ্ধি নাই। তাকে কিরকম ভাবে বিশ্বাস করতে হয়, এই ব্যাপারে একটি ঘটনা বলি। নাট্য ব্যক্তিত্ব বা নাট্য আচার্য বলা যেতে পারে গিরিশ ঘোষ। তিনি মদ্যপান করতেন খুব। তার ছেলে খুব অসুস্থ, কিন্তু তিনি ড্রিঙ্ক করেই চলেছেন। তার পাশে লোকজন আলোচনা করছেন যে ডাক্তার তার ছেলের ব্যাপারে জবাব দিয়ে দিয়েছে, আর কিছু করা যাবে না। গিরিশ ঘোষকে সেই কথা বলা হচ্ছে, তিনি কিছুই শুনছেন না, ড্রিঙ্ক করেই যাচ্ছেন। সবাই বলাবলি করছেন। এই সময় ওনার ব্রেনে কিছুই ঢুকবে না। বোতল যখন খালি হলো, সেই বোতলটা দিয়ে তিনি একজনকে দিয়ে পাঠালেন, যা এই বোতল নিয়ে চলে যা সেই ঠাকুরের কাছে, পরমপুরুষ রামকৃষ্ণদেবের কাছে, তার সেই চরণামৃত নিয়ে আসার জন্য। গঙ্গায় ডুব দিয়ে স্নান করে তার পা ধুয়ে জল নিয়ে আসার জন্য তিনি পাঠিয়ে দিলেন একজনকে। তার কি অগাধ বিশ্বাস দেখুন পরম পুরুষের উপরে। সে গিয়ে গঙ্গাতে ডুব দিয়ে স্নান করে ঠাকুরের পা ধোয়ার জন্য গেলেন। ঠাকুর বললেন পরম পুরুষ রামকৃষ্ণদেব, আমার পা ধোয়া জল নিয়ে কি হবে? চল মায়ের কাছে প্রার্থনা করি, তাতেই কাজ হবে। তিনি মায়ের কাছে প্রার্থনা করে ওই খালি বোতল নিয়ে ফিরে এলেন। যখন এলেন তখন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করলেন যে তার সেই চরণামৃত কোথায়? যখন বললেন যে না, চরণামৃত তিনি দেননি, নিয়ে আসা সম্ভব হয়নি, তিনি সবকিছু বললেন। রেগে গিয়ে তিনি বোতল ছুঁড়ে ফেলে দিলেন, টুকরো টুকরো হয়ে গেল সেই বোতল। তিনি নিজে আবার খালি বোতল নিয়ে চলে গেলেন। তিনি সেই পরমপুরুষ রামকৃষ্ণদেবের সেই পদসেবা শুরু করলেন। সেই চরণামৃত নিয়ে আসবেন। তখন ভগবান রামকৃষ্ণদেব অবাক হয়ে গিয়েছিলেন যে তোর কি বিশ্বাস, তোর কি বিশ্বাস, তোর কি বিশ্বাস। দেখুন সেই বিশ্বাস। তিনি মায়ের সামনে তাকে টেনে নিয়ে মায়ের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, মা কালী, মা গিরিশের ছেলেকে তুই দেখিস, মা গিরিশের ছেলেকে তুই দেখিস, মা গিরিশের ছেলেকে তুই দেখিস। গিরিশ ঘোষ তখন কি করলেন?
ওই ছেলেকে যে চরণামৃত খাওয়াবেন ঠিক করেছিলেন, তিনি নিজেই সেই চরণামৃত পান করে ফেললেন ওইখানেই। রামকৃষ্ণদেব তখন বললেন যে, "তুমি যে বলেছিলে তোমার ছেলের জন্য এগুলো নিয়ে যাবে, তাকে খাওয়াবে?" বলল, "ওর আর দরকার নাই ঠাকুর।" বলল, "কেন?" "ওই যে আপনি মায়ের কাছে বললেন, 'মা ওকে দেখিস, ওকে দেখিস' ৩ বার বললেন, ও তো অলরেডি ভালো হয়েই গেছে। ওইগুলো ওর জন্য এখন দরকার নেই। এগুলো দরকার আমার জন্য। আপনি একবার বলেছিলেন না, কোনো পাত্রে যদি রসুনের তরকারি, হ্যাঁ, রাখা হয়, সেই পাত্র যতই মাকড়সা হোক না কেন, রসুনের গন্ধ কিন্তু সেই পাত্র থেকে আর যায় না। তা আমার শরীরটা এত অপবিত্র, এই মুখ দিয়ে আমি ডেইলি ড্রিংক করে থাকি। এই মুখ, এই শরীর এত অপবিত্র। এই আপনার এই চরণামৃত এখন আমার জন্য প্রয়োজন। সেটাকে কিছুটা যতটা সম্ভব আমি শুদ্ধ করে শুদ্ধ করে নেই।" তখন পরমপুরুষ রামকৃষ্ণদেব তাকে আশীর্বাদ করেছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন যে গিরিশের কি বিশ্বাস! তো ঠাকুর তো আমাদের একদম ব্ল্যাংক চেক দিয়ে রেখেছেন। সেই বিশ্বাস করার কথাই বলেছেন। ৩ টে জিনিস আমাদের ব্যাঘাত ঘটাতে পারে। অহংকার, অধৈর্য, বিরক্তি। এগুলো যেন বিশ্বাস করতে গিয়ে না আসে। তাহলে দয়াল বলেই দিয়েছেন, আমরা যা চাই তাই পাবো। কারো কোনো ভয় নেই। গতকাল আমার বড়দি আমার বড়দির বয়স হয়েছিল 89 ইয়ার্স। গত বৎসর ডিসেম্বর মাসের ১০ তারিখে তিনি পরলোক গমন করেছেন। পরমপিতার ধামে চলে গেছেন। সেখানে সৎসঙ্গ হচ্ছিল। সৎসঙ্গের শেষে এক দাদার সঙ্গে কথা বলছিলাম। তিনি তবলা বাজানোর জন্য এসেছিলেন বিরাটি অঞ্চল থেকে। তিনি বলছিলেন যে, "আমার জীবনে আমার বেঁচে থাকার কথা নয়।" কি হয়েছিল তার? মারণ রোগ, ক্যান্সার। যখনই তিনি ক্যান্সারের কথা শুনলেন, তিনি ভয়ে আতঙ্কে একদম কেঁপে উঠলেন। তার পরিবারের লোকজনকে ডাক্তার বলেও দিয়েছিলেন যে, "আপনাদেরকে মন শক্ত করতে হবে। উনি কিন্তু আর বেশিদিন আপনাদের মধ্যে থাকবেন না।" সেটা তিনি শুনেছিলেন। তিনি তখন কি করলেন? এই পরমপিতার এই সৎ নাম গ্রহণ করলেন। সৎ নাম গ্রহণ করার পরে কিছুদিনের মধ্যেই নিরামিষ এ অভ্যস্ত হয়ে তিনি স্বস্তিনও নিয়ে নিলেন। স্বস্তিনি নেওয়ার পরে বর্তমান যিনি আচার্যদেব, তাকে গিয়ে নিবেদন করেছিলেন যে তিনি স্বস্তিনি নিয়েছেন আর তার সেই রোগের কথা বললেন। আচার্যদেব তার পা থেকে মাথা পর্যন্ত ৩ বার স্ক্যান করার মতো তাকালেন। তারপর বললেন, "১-১.৫ মাস পরে আবার পরীক্ষা করে নেবেন। আপনার কিচ্ছু হয়নি।" তিনি ওইরকম ১-১.৫ মাস পরে আবার যখন পরীক্ষা করলেন, পরীক্ষা করে সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালেন। ডাক্তার বলল, "তোমার তো সেই রোগ আর নেই। তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ।" তাই তিনি এখন নিয়মিত সৎসঙ্গে যান। সেখানে তবলা বাজান, পরমপিতাকে নিয়ে খুব আনন্দে আছেন। সব সমস্যার সমাধান একমাত্র কিন্তু পরমপিতা তিনি করতে পারেন। যুগে, যুগে তিনি আসেন। যেই যুগে আসেন, সেই যুগে তাকে ধরতে হয়। ঠাকুরকে আমেরিকান গুরুভাই বলেছিল, "ঠাকুর, আবার আপনার দীক্ষা নেব কেন? আমরা তো প্রভু যিশুকে ধরেই আছি।" ঠাকুর বলেছিলেন, "তবু নিতে হবে। পৃথিবীর যত নাম, সব নাম এই নামের মধ্যে আছে। সবচাইতে শক্তিশালী নাম এই যুগে আমি দিলাম। তাই এই নাম নিতে হবে।" তিনি কিন্তু বর্তমানের মধ্যেই, পূর্ববর্তীরা সব থাকেন। তাই পূর্ববর্তীকে অধিকার করেই বর্তমানের আবির্ভাব হয়। পূর্ববর্তীর নবকলেবরে ঠাকুর বলেছেন, পরবর্তী যেজন আসেন মধ্যেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন। তাকে যদি আমরা ফুলফিল করতে পারি, পাস্ট যতবার তিনি আসছেন তাদের সবাইকে কিন্তু অনুসরণ করা হবে বা তাদের ইচ্ছাকে পরিপূরণ করা হবে। রেবতীমোহন বিশ্বাস যিনি ১ম ডক্টর ডিগ্রি করেছিলেন, তার জীবনের উপর ধর্ম, দ্য আপহোল্ডার অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসিভড বাই শ্রী শ্রী ঠাকুর, এটা হচ্ছে তার থিসিসের হেডিং ছিল। তার উপর তাকে প্রশ্ন করা হয়েছিল, "আপনার ঠাকুর কি জিসাস ক্রাইস্ট?" তিনি প্রথমে বলেছিলেন যে, "হুডসন নদীর সঙ্গে আমি প্রশান্ত মহাসাগরের কি করে তুলনা করব? হুডসন রিভার হচ্ছে স্মল রিভার ইন আমেরিকা, আর প্রশান্ত মহাসাগর কত বড়।" তো যখন এই কথা বলেছিলেন যে আমাদের ঠাকুর হচ্ছে সেই প্রশান্ত মহাসাগর, আর যিশুকে তিনি হুডসন রিভারের সঙ্গে কম্পেয়ার করলেন, সবাই দাঁড়িয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি বলতে চাইছি যে আগেকার দিনে আমাদের জীবনে যা, যা প্রয়োজন ছিল, দ্যাট ইজ অ্যাজ স্মল অ্যাজ হুডসন রিভার। আর এখনকার দিনে
যা আমাদের প্রয়োজন, দ্যাট ইজ অ্যাজ ভাস্ট অ্যাজ প্যাসিফিক ওশান। প্রভু যিশু ম্যারেজ রিফর্ম সম্বন্ধে বিশেষ কিছু বলেননি, দুটো সেন্টেন্স নাকি বলেছিলেন। আর ঠাকুর মোর দ্যান 2000 পেজেস বলেছেন কি করে ভালো মানুষ তৈরি করা যায়, একদম জিনগত বৈশিষ্ট্য দ্বারা পৃথিবীতে ভালো মানুষ তৈরি করা যায় সঠিক বিবাহের মাধ্যমে, সেটা তিনি ভালো করে এক্সপ্লেন করে বললেন। এবার অনর্গল তিনি পরমপিতার বিভিন্ন কথা বললেন। তাকে বলা হয়েছিল যে তোমার ঠাকুর কি স্প্যানিশ বা ল্যাটিন ভাষাও জানেন নাকি? তুমি তো বেশ কিছু ঠাকুরের বই থেকে স্প্যানিশ বা ল্যাটিন ওয়ার্ডও ব্যবহার করেছো। তো তিনি বললেন যে 24 বছর আমি ঠাকুরের সঙ্গ করছি বা তার বিষয়ে পড়াশোনা করছি। তিনি জানতেন না এমন জিনিস কিছু আছে বলে আমার মনে হয় না। তারপর চিন্তা করে দেখুন আমাদের পরমপিতা, তার জানার বাইরে কিছু ছিল না। তথাপি তাকে আমরা কি বলে সম্বোধন করি? পরম প্রেমময় শ্রীজি ঠাকুর। তার ভিতর যেটা ছিল সবচেয়ে বেশি ভালোবাসা, এই ভালোবাসার উপরেই কিন্তু তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন 1918 সালে বিশ্বগুরু সম্মেলন হয় কুষ্টিয়াতে। ঠাকুর তার মাতৃদেবীর আদেশ মতো সেখানে গিয়েছিলেন। যিনি বিশ্বের সবচেয়ে জ্ঞানী লোক। এই বই পুস্তক পড়ে তো তিনি জ্ঞান অর্জন করেন নাই, তার ভিতর ইনহেরিটেড বিশ্বের সব জ্ঞান সর্বাধিক ছিল। এটা তার সঙ্গ যারা করেছে তারা সবাই জানতেন। তিনি এমনভাবে সেখানে গিয়ে সহজ সরল ভাষায় কথা বলেন, সবার মানুষের মন জয় করে নিয়েছিলেন ঠাকুর। তখন থেকেই তাকে পরম প্রেমময় সবাই বলতে শুরু করেন, বা ঠাকুর কথাটি তখন থেকেই কিন্তু তার নামের আগে জুড়ে যায়। তিনি সেই প্রেমের কথা বলেছেন, আমরা চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারি, পৃথিবীকে ভেঙে হয়তো টুকরো করে ফেলতে পারি, বা পৃথিবীর সবাইকে ঐশ্বর্যশালী বা ধনী করে দিতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে যদি প্রেম না থাকে বা ভালোবাসা না থাকে তাহলে আমাদের কিছুই হয়নি। তিনি কেমন ভালোবাসতে পারতেন আপনারা জানেন। সেই মদ্যপ অবস্থায় এসেছিলেন হেমকবি, তার পরিবারও তাকে ভালোবাসতো না। এত বড় তিনি সাহিত্য লিখতে পারতেন, আবার কবিতাও লিখতে পারতেন, বিশেষ জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তিনি অনর্গল ড্রিঙ্ক করে যেতেন ঠাকুরের কাছে। তিনি এলেন, তিনি ড্রিঙ্ক না করে থাকতে পারতেন না। ঠাকুর নিজে সেই হুইস্কির বোতল কিনে তার সেই ড্রিঙ্ক করার ব্যবস্থা করে দিতেন। একদিন তো রাত্রে সেই বেহুশ হয়ে ঠাকুরের কোলে তিনি শুয়েছিলেন, ঠাকুরের কোলে তিনি বমিও করে দিয়েছিলেন। আপনারা হাউজার ম্যানদার বই পড়ে দেবেন, পড়ে দেখবেন, রে হাউজার ম্যানদার বইতে এসবগুলো আছে। ঠাকুর কিন্তু সারা রাত তাকে কোলে করে ওই বমি দুর্গন্ধ, পরমপিতা কিছুই মনে করলেন না, তাকে ওইরকম তার কোলে ধারণ করে তিনি বসেছিলেন। পরবর্তী দিন সকালে তিনি স্নান টান করে এসে ঠাকুরকে, আপনার অসুবিধা হয়নি? আমি এরকম হয়েছিলাম। বলে, না তুই একটু অসুস্থ ছিলিস তাই এরকম। ও কিছু না, আমি ফ্রেশ হয়ে নেব। যা তুই মেডিসিন কিছু মেডিসিন খেয়ে নে, তুই একটু অসুস্থ হয়ে গেছিস। তাহলে কিরকম ভালোবাসতেন ভাবতে পারেন। তাকে তিনি বুকে জড়িয়ে ধরতেন। তার ভালোবাসায় শেষে একদিন তিনি বদল সেই জল কাদার মধ্যে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কত কবিতা, কত সাহিত্য তিনি পরমপিতাকে নিয়ে লিখে গেছেন। কত মানুষ যারা ঠিক ছিল না, চোর, গুন্ডা, বদমাশ, চরিত্রহীন, পরমপিতার কাছে এসে তারা এক একটা দেবতায় রূপান্তরিত হয়েছিল। অনেকে বলতেন পরমপিতা তিনি নাকি অনেক কিছু জানেন, মানুষকে হিপনোটাইজ করে ফেলেন। এক কমিউনিস্ট নেতা তার কাছে গিয়েছিলেন, কিন্তু বহু দূর থেকে চলে আসছেন। এসে সবাইকে গল্প করছেন যে আমি তোমাদের ঠাকুরকে দেখে আসছি, কিন্তু কাছে যাইনি। বলে, কেন কাছে যাওনি? বলে, আমি শুনেছি সে নাকি মানুষকে হিপনোটাইজ করে ফেলে, তাই তার কাছে যায়নি। সত্যি হিপনোটাইজ করা বলুন, বা পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর বলুন, বা সবচেয়ে বেশি সব সাবজেক্টে পণ্ডিত বলুন, তিনি তো ছিলই। তার কথা, তার ব্যক্তিত্ব, তার চাহনি এত ভালো ছিল। একটা মানুষ যে এত সুন্দর করে কথা বলা, এত ভালো ব্যক্তিত্ব, এত সুন্দর তার সবকিছু, মানুষের ঘন্টার পর ঘন্টা তার কাছে দাঁড়িয়ে থাকতো। কৃষ্ণ শব্দ মানে আমি শুনেছি সর্ব আকর্ষণীয় ব্যক্তি। তিনি তো সেই পৃথিবীর সর্ব আকর্ষণীয় ব্যক্তি। তাকে মানুষে দেখতে যেত সত্যি। তাকে যখন সেই দেওঘরে রেখে বা পাবনাতে যেতেন, সেখান থেকে মানুষ ফিরতেন। চোখের জল ফেলতে মানুষ ফিরতেন যে আবার কবে তার সঙ্গে দেখা হবে। অনেকে তো নেশাগ্রস্ত হয়ে গেলেন। আপনারা জানেন শরৎচন্দ্র হালদার তিনি কলেজের প্রফেসর ছিলেন। তাকে ভাইস প্রিন্সিপালের জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি
সেটা অ্যাকসেপ্ট করলেন না, ঠাকুরের পদসেবা করার জন্য থেকে গেলেন। আপনারা হরগোবিন্দ মিস্ত্রির নাম শুনেছেন। তিনি একজন মস্ত বড় জমিদার ছিলেন। আগেকার দিনে জমিদারদের রাজা বলা হতো। সেই রাজা তার দাদা মারা গেছেন, তার ভাইপোদের তিনি নিজের হাতে মানুষ করেছেন, তাদের বড় বড় ডাক্তার বানিয়েছেন। সেই জমিদারের ছেলে তিনি ঠাকুরের পদসেবা করার জন্য চলে আসেন। পরে ঠাকুর একবার অসুস্থ হন, তার ভাইপো ঠাকুরকে দেখার জন্য আসেন, অর্থাৎ ট্রিটমেন্টের জন্য আসেন। ট্রিটমেন্টে এসেই বলেন যে, "আমার কাকা হরগোবিন্দ মিস্ত্রি তিনি কোথায় আছেন?" একজনে বললেন, "ও হরগোবিন্দ, যান ওই আনন্দবাজারের কাছে, ওইখানে কিছু একটা করছে, গিয়ে দেখেন সেই গেঞ্জিতে দাগ, গেঞ্জিটা ভালো না ছেঁড়া রয়েছে। সাধারণ একটা ধুতি পরে ওইখানে কাজকর্ম করছেন সেই হরগোবিন্দ মিস্ত্রি।" যাই হোক কাকাকে ডেকে নিয়ে গেলেন, ঠাকুরকে চিকিৎসা করলেন। তারপরে বললেন যে, "ঠাকুর আপনার কাছে আমি কিছু চাহিদা আছে।" ঠাকুর তারকে ফি দিতে চেয়েছিলেন, তিনি নেননি। যে, "আমার অন্য কোনো চাহিদা আছে।" বলে, "কি চাহিদা?" "আমার কাকাকে আমার সঙ্গে যেতে দিতে হবে। আমি নিয়ে যেতে এসেছি আমার কাকাকে।" তখন কাকাকে ঠাকুর বললেন, "কিরে, তোর ভাইপো তোকে নিয়ে যেতে চায়, যাবি?" কাকা বললেন, "ভাইপো, তোমাদের বা তোমাদের ভাইদের জন্য আমি কি কিছু কম করেছি?" বলে, "না কাকা, তুমি তো আমার আমার ভাইদেরকে ডাক্তার বানিয়েছো, বাইরে থেকে পড়িয়ে এনেছো। তাই তো তোমাকে নিতে এসছি। সব আমার বাবা থাকলে যা করতেন তুমি তার থেকেও বেশি করেছো। তাহলে তোমার কাছে আমি কিছু চাইতে পারি না?" বলে, "কাকা তুমি যা চাও তাই দেব।" বলল, "তাই যদি দাও, তাহলে তুমি আমাকে এখানে রেখে যাও, যাতে আমি আমার নয়নের জল দিয়ে, চোখের জল দিয়ে আমার এই প্রভুর চরণ সেবা করতে পারি। এর থেকে তুমি আমাকে বঞ্চিত করো না।" তাহলে দেখুন মানুষ তার কিরকম ভালোবাসায় পড়ে যেত। যারা তার সঙ্গ করত, সেখানে ঠিকমতো খাবার পেত না। ঠাকুরের বয়স যখন ৫০, অর্থাৎ ১৯৩৮ সাল থেকে ইষ্টভৃতির প্রচলন হয়। এটা আপনারা সবাই জানেন। সেখানে খাদ্যের অভাব, ঠিকভাবে খাওয়া জুটত না, শোয়ার জায়গা ছিল না, চিকিৎসার পয়সা ছিল না। তথাপি ঠাকুরের ভিতর কি আকর্ষণ ছিল! মানুষ সেখানে পরমপিতার সঙ্গ করতেন। ঠাকুর ওই অবস্থার মধ্য দিয়েও আপনারা জানেন বাংলাদেশের হিমায়তপুরে তপোবন বিদ্যালয় স্থাপন করেন, বিশ্ববিজ্ঞান আ কেন্দ্র করেন। সেখানে হসপিটাল করা হয়, রাস্তাঘাট, সিভিল ওয়ার্ক, বিভিন্ন কার্যক্রম হতো। দিন-রাত পরিশ্রম করে ১৯২৪ সালে গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্ত দাস তিনি দীক্ষা নিয়েছিলেন। তার অনুরোধে মহাত্মা গান্ধী তার পরের বৎসর সেখানে যান। গিয়ে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবেন আশ্রম বলতে তিনি চিন্তা করতেন যেখানে পুজো পাঠ এইসব হয়, বাস ঘন্টা বাজে। এগুলোকেই মানে আশ্রম বলা হয়। তিনি গিয়ে দেখলেন সেখানে পরিশ্রম করে মানুষে দিন-রাত কাজ করছে। আশ্রমের ডেফিনিশন ঠাকুর দিয়েছেন, যেখানে পরিশ্রমের দ্বারা জ্ঞানের আহরণ হয় সেটাকেই আশ্রম বলা হয়। তখন তিনি বলেছিলেন, "আপনি তো পেপারে বা রেডিওতে এসব প্রচার করেন না।" ঠাকুর তার রিপ্লাই দিয়েছিলেন যে, "আপনার পরিবারের জন্য যে আপনি এত কিছু করেন, সেটা কি আপনি রেডিওতে দেন বা পেপারে দেন?" তখন মহাত্মা গান্ধী খুব লজ্জা বোধ করেছিলেন এবং ঠাকুরের মা সম্বন্ধে তিনি বলেছিলেন যে, "এরকম ব্যক্তিত্বময়ী মহিয়সী নারী আমি জীবনে এর আগে কখনো দেখিনি।" তার পরের বৎসর আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও ঠাকুরের সঙ্গে গিয়ে কথোপকথন করেন। আপনারা জানেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুর তাকে দণ্ড দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ১ম এ ১৯২১ সালে, তারপরেও আরো ২ বার পরমপিতার কাছে যান এবং স্বীকারও করেন যে, "আপনি যেইভাবে মানুষ গড়ার কথা বলছেন, প্রকৃতভাবে এইভাবে মানুষ গড়েই আমাদের স্বাধীনতার জন্য এগোনো দরকার ছিল। কিন্তু আমরা তো অনেকটাই এগিয়ে গেছি ঠাকুর। তাই বোধহয় সেটা হয়ে উঠবে না।" যাক পরমপিতার সঙ্গে তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছিল। তিনি কিন্তু চেয়ারে বসেননি। তিনি বলেছিলেন, "আপনি আমার মা এবং আমার পিতৃদেবের আপনি হচ্ছেন গুরু। তাই আপনার সামনে কিন্তু আমি চেয়ারে বসতে পারব না।" তিনি নিচে বসে ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন। আমাদের আচার্যদেবের মধ্যে যে তিনি যে ঠাকুর কেমন ছিলেন, এটা আচার্যদেবের চরিত্র দেখেও আমি বুঝেছি। দেওঘরে আছি, সর্বধর্ম সম্মেলন হবে। তাকে ইনভাইট করার জন্য অনেক ধর্মীয় লোকজন এসছে। তাদের গলায় পড়তে গেলে আমি দেখলাম একটা করে গাঁদা ফুলের মালা, গেরুয়া বস্ত্র ধারণ করা, আচার্যদেব নির্দেশ দেওয়াতে
সেখানে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হলো। তারা সেখানে বসলেন, আচার্যদেব বসলেন। তাকে তারা যখন যাওয়ার জন্য নিমন্ত্রণ জানালেন, আচার্যদেব বললেন, দেখুন আমি তো কয়েকটা মানুষ নিয়ে এরকম বসে থাকি, কেউ যাবে, হয় আমার ভাই বা আমার ছেলে, নিশ্চয়ই কেউ যাবে। তারপরে ধর্ম নিয়ে আলোচনা করলেন। ঠাকুর ধর্ম সম্বন্ধে তাদের আচার্যদেব ধর্ম সম্বন্ধে তাদের অনেক কিছু বললেন। লাস্টে তারা বলে গেলেন, ধর্ম সম্বন্ধে এত ভালো ব্যাখ্যা, এত সুন্দর এক্সপ্লেনেশন আমরা জীবনে কারো কাছ থেকে শুনিনি। যাওয়ার সময় আচার্যদেব প্রত্যেকের হাতে একটা করে গিফট দিয়ে দিলেন। তারা খুব খুশি হয়ে চলে গেলেন। আপনার জানাপুরের বহু ইচ্ছা ছিল তার গোত্রপিতা শাণ্ডিল্যের নামে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করা, বা ওই দারোয়া নদী আপনারা জানেন দেওঘরে যেটা রয়েছে, ওইখান থেকে সুলতানগঞ্জ অর্থাৎ গঙ্গা নদীর দূরত্ব 60 কিলোমিটার, এই দুটোকে কানেক্ট করে দেওয়া। কেন কানেক্ট করে দেওয়া হবে? ওইখানকার চাষিরা যাতে চাষ করতে পারে। পরমপিতা এত ভালো তিনি কাজ করে গেছেন, কল্পনা করা যায় না। ধর্ম শুধু এই যে পুজো পাঠ করে তিনি ধর্ম করার কথা বলেন, ধর্ম যদি না ফুটতো সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখলে তাকে কি হবে এমন ধর্মে বাঁচা বাড়ার মর্ম যা, নিশ্চয়ই যেন ধর্মদাতা। তিনি সেটা আচরণের মধ্যে দিয়ে তিনি শুধু যা বলেছেন সেটা করে গেছেন। এক ভক্ত বলেছিলেন, আপনি যেটা বলেছেন সেটা করব, না যেটা আপনি করছেন সেটা করব। ঠাকুর বলেছিলেন, মনি আমার বলার আর করার মধ্যে কোনো তফাৎ দেখতে পাও নাকি? তো তিনি যা বলতেন তাই করতেন। যা হোক, আমার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সর্বশেষে যারা এই সৎসঙ্গে উপস্থিত আছেন তাদের প্রতি প্রত্যেকের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য পরম প্রিয় পরমের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল। পরমপিতা পরিবেশের সবকিছুকে ভালোবাসতেন, তাই পরিবেশের সবকিছুর জন্য পরমপিতার কাছে মঙ্গল প্রার্থনা করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আমাদের ধর্ম সম্বন্ধে আলোচনা করলেন, তার কথা বলে আমাদের সমৃদ্ধ করলেন যে ঈশ্বর অনন্ত এবং অসীম। আমাদের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য আমাদের পঞ্চনীতি মেনে চলতে হবে। পরমপিতাকে ধরলে সমস্ত সমস্যার সমাধান হয়। তিনি যুগোপযোগী নাম নিয়ে এসেছেন। এই নাম সর্বশক্তিশালী। তিনি শিক্ষা দীক্ষা এবং বিবাহের উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি পরম প্রেমময়। তার সান্নিধ্যে চোর ডাকাত মাতাল এসে দেবতা হয়ে গেছেন। 1938 সাল থেকে ইষ্টভীতির প্রচলন। তিনি ধর্মের সঙ্গে কর্ম করতে বলেছেন। আচার্য আমাদের আচরণ করে শেখাচ্ছেন। ধর্ম হলো বাঁচা এবং বাড়া, তা পরমপিতা নিজের আচরণের মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন। এরকম যদি আলোচনা হয়, আমরা যদি প্রত্যেকে শুনি, হয়তো একদিন ফুটো কলসিও একদিন শ্যাওলা পড়ে ভর্তি হয়ে গিয়ে আমরা ঈশ্বর প্রাপ্তির পথ আমাদের প্রশস্ত হবে। খুব সুন্দর আলোচনা। পরমপিতার রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। জয় গুরু দাদা।